যারা নাকি তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের টাকাকে, পয়সাকে, কড়িকে, অর্থ কড়িকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উপমা হচ্ছে একটি মাত্র বীজ, যেই বীজটা মাটিতে বপন করার পরে ৭টি শীষ জন্মায়, আর প্রত্যেক শীষে আল্লাহ তাআলা ১০০টি করে দানা দেন। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আরো অনেক বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কিছু সফলতা বর্ণনা করেছেন। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি গুণের কথা উল্লেখ করেছেন। যদি কোনো ব্যক্তি কয়েকটি গুণ অর্জন করে আমল করতে পারে, তাহলে সে বা তারা সফলকাম হবে এবং তারাই জান্নাতি হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইরশাদ হচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলি। যারা ওয়াদেশের প্রতি বিশ্বাস করে, এই ওয়াদেশ্য দ্বারা তাফসীরে যারা লাইনের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে, ওয়াদেশ্য হচ্ছে জান্নাত, ওয়াদেশ্য হচ্ছে আল্লাহ, ওয়াদেশ্য হচ্ছে জাহান্নাম, ওয়াদেশ্য হচ্ছে পুলসিরাত, ওয়াদেশ্য হচ্ছে মিজান, ওয়াদেশ্য হচ্ছে পুনরুত্থান, ওয়াদেশ্য হচ্ছে বিচার নিকাশ, কিয়ামত। এই বিষয়গুলো যারা বিশ্বাস করে, ঈমান আনয়ন করে, এই সমস্ত কাজ যারা মনে প্রাণে বিশ্বাস করে, কথাকে মনে প্রাণে বিশ্বাস করে, আর কি করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওয়াদেশের প্রতি ঈমান আনয়ন করে, ওয়া ইউকিমুনাস সালাতা, 2 রাকাত নামাজ কায়েম করে। মসজিদে যখন আযান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, সে আর বাড়িতে বসে থাকে না, হেলায় খেলায় সময়টা অতিবাহিত করে না, সে মসজিদে চলে আসে নামাজ আদায় করার জন্য। নামাজের জন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে পায়ে সিজদা করে, নামাজ আদায় করে। আর কি করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদের যেই টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, অর্থ করে দিয়েছি, তাদের জীবিকা স্বরূপ, এই সমস্ত জীবিকা থেকে, টাকা থেকে, পয়সা থেকে, গরু থেকে, বাছুর থেকে, মহিষ থেকে, হাঁস থেকে, মুরগি থেকে, যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সমস্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর কি করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর আমি যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করেছি, উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আর আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিল তাদের প্রতি আমি যতগুলো কিতাব দিয়েছি, এই কিতাবের প্রতি যারা বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি তারা বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। আমার জীবন তো শেষ হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, আমার মৃত্যু হয়ে যাবে, আমি দুনিয়ার বুকে বেশি দিন থাকতে পারবো না। পিতাজান ছিল চলে গিয়েছে, দাদাজান ছিল চলে গিয়েছে, নানাজান ছিল চলে গিয়েছে, কিন্তু প্রস্তুতি কিন্তু আমি নিতে পারি নাই। এই জায়গাটা আমার না, এই বাড়িটা আমার না, এই ঘরটা আমার না। এজন্য কবি বলেছে, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।
আজ থেকে 50 বছর আগে আপনি আমি যেমন করে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে ঘুরতেছি, হালাল হারাম পাত্রে উপার্জন করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেহুদা কাজে নিমজ্জিত আছি, নামাজ কালাম ছেড়ে দিয়েছি, তদ্রূপ ভাবে হয়তো আমাদের পূর্বপুরুষরাও জীবন অতিবাহিত করেছে। হয়তো তারা আমাদের চাইতে নামাজে ছিলেন, আমাদের চাইতে ভালো ছিলেন। তবে আজকে তারা কোথায়? আজকে তাদের স্মৃতি হয়ে আছে, স্মৃতি হিসেবে আমরা তাদেরকে দেখতে পাই। এই গ্রামের অনেকগুলো মুরব্বী বাজানরা ছিলেন, আজকে তারা কোথায়? আজকে তাদের কোনো দাপট নাই, তাদের কোনো ক্ষমতা নাই। আজকে তাদের কবরের উপরে গরু ছাগল পেশাব করে দিচ্ছে, কিন্তু কবর থেকে কি তারা গরু ছাগলকে তাড়াতে পারতেছে? কারণ তারা সবচেয়ে বড় অসহায় হয়ে পড়েছে। এজন্য মুমিন যারা হবে, সফল কাম যারা হবে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা বিশ্বাস করবে। তাদের ধারণা হবে, তাদের বিশ্বাস হবে না আমি তো থাকতে পারবো না, আমার বাবাজান থাকতে পারে নাই, জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান পুনরুত্থান এবং সবকিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে হবে। এই কয়েকটি বিষয়ের প্রতি যারা ঈমান আনে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, রবের পক্ষ থেকে তারা হেদায়েতের উপরে আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হইতেছে সফলকাম। সুবহানাল্লাহ। এখানে কয়েকটি গুণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কয়েকটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফলকাম। এই সমস্ত গুণের মধ্যে একটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই কথাটি আমি বলেছি কিছু সময় আগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কোনো ব্যক্তি তাদের টাকা পয়সাকে ব্যয় করে তাদের কি লাভ হবে এবং না করলে কি ক্ষতি হবে সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আয়াত অবতীর্ণ হয়েছে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে অনেক হাদিস এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যেমন ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আর আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জমি দিয়েছি, থাকার জন্য জায়গা দিয়েছি, এসব কিছু থেকে তোমরা দান করো। কখন দান করবে? মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই, মৃত্যু আসার আগেই তোমরা দান করো। তুমি মনে করো না আজকে আমি যুবক আছি, এখন 50 বছর বাঁচবো না, এমনটা না। কারণ আমি এখনই মারা যেতে পারি, আমি আজকের দিনের মধ্যে ইন্তেকাল করতে পারি কি পারি না বলে? অবশ্যই ইন্তেকাল করতে পারি। এজন্য আমাকে আজকেই দান করতে হবে, এখনই আমাকে দান করতে হবে, এখনই আমার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যদি না নেই তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ, যখন মৃত্যু চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তখন আমরা বলবো, হে রব, যদি আমাদের আর কিছু সময় দেওয়া হয়, যদি আর কিছুদিন সময় দেন তাহলে দান সদকা করব। আল্লাহ যদি আমাদেরকে কিছু সময় দেন তাহলে আমরা দান সদকা করব। যদি আমাদের অবকাশ দেওয়া হয়,
সময় দেওয়া হয়, কিন্তু এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করবেন না। আল্লাহ তাআলা কি বলছেন? فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। এরপরে বান্দারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে একটু সময় দেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, কিছু সময় দেন আল্লাহ, যদি কিছু সময় দেন তাহলে আপনার রাস্তায় টাকা পয়সা উৎসর্গ করব, দান করব, দান সাদকা করে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন এতদিন হায়াত দিয়েছিলাম, 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু তুমি তো টাকা পয়সা দান করো নাই। এতিম মিসকিন গুলো তোমার দরবারে এসেছে, টাকা পয়সা দাও নাই, কৃপণতা করেছো, মসজিদে টাকা দাও নাই, মাদ্রাসায় টাকা দাও নাই, বরং নিজেরা অনেক অর্থ উপার্জন করেছো, টাকা পয়সার মালিক হয়ে গেছো, অনেক টাকা পয়সা দুনিয়ার বুকে রেখে আজকে তুমি এসেছো, আজকে তুমি আর সময় পাবে না, এই মুহূর্তে তোমার মৃত্যু হবে, কোনো সময় দেওয়া হবে না, নাউযুবিল্লাহ, সময় দেওয়া হবে না। এজন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কিবল সম্পর্কে একটা ফার্সি কবিতা বলেন, বখিলার বাদ জাব হেদে বাহরু বর বেহেশতি নবাশুদ বাহুকমে খবর। কারিমার মধ্যে এসেছে, ফার্সি ভাষায় তিনি বলছেন যে বখিল ব্যক্তি যদি এত বুজুর্গ হয়, সে যদি সমুদ্রের মধ্যে যায় নামাজ পিছিয়ে ও নামাজ আদায় করে, সে বেহেশতে যাবে না, সে জাহান্নামী হবে, বলুন নাউযুবিল্লাহ। এই জন্য কৃপণতা ছাড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় টাকা পয়সাকে উৎসর্গ করতে হবে। এখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকার ব্যাপারে কি বললেন, কিছু হাদিস এবং কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা শুনি। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু বলেছেন এ সম্পর্কে। কি বললেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইউসবিহুল আবদু ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আল্লাহুম্মা আতিক কুল্লা মুনফিকিন খলাফান ওয়াল আখিরু ইয়াকুলু আল্লাহুম্মা আতিক কুল্লা মুনফিকিন খলাফান। হযরত আবু হুরায়রা বলেন, প্রত্যেক দিন যখন রাত্রি চলে যাওয়ার পরে, যখন মসজিদে আযান হয়ে যায়, সকাল হয়ে যায়, ইল্লা মালাকানি ইয়ানজিলানি, দুইজন ফেরেশতা এই পৃথিবীর বুকে আসে। বলেন কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা। এই দুইজন ফেরেশতার মধ্যে একজন বলে, ফায়াকুলু আল্লাহুম্মা আতিক কুল্লা মুনফিকিন খলাফান, হে আল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা আপনার রাস্তায় তাদের টাকা পয়সা দান করে, আল্লাহ তাদের আপনি আরো রিজিক দেন, আরো জমির মালিক বানিয়ে দেন, আরো টাকার মালিক বানিয়ে দেন, আরো গরু ছাগলের মালিক বানিয়ে দেন, তাকে আরো অর্থ সম্পদ দেন। দোয়াটা করে কে বলেন? ফেরেশতা। দ্বিতীয় ফেরেশতা কিভাবে দোয়া করে? ওয়াল আখিরু ইয়াকুলু আল্লাহুম্মা আতিক কুল্লা মুনফিকিন খলাফান। দ্বিতীয় ফেরেশতা এভাবে দোয়া করে। দ্বিতীয় ফেরেশতা বলে, হে আল্লাহ, তুমি যাদের টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, অর্থ দিয়েছো, কিন্তু কৃপণতা করে, তোমার রাস্তায় দান করে না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলুন নাউযুবিল্লাহ। দোয়াটা করে কি? ফেরেশতা। আর ফেরেশতা যদি দোয়া করে, ওটা কবুল হবে কি হবে না বলেন? দান করলে বাড়ে না কমে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটি কল্যাণকর কাজ করে, তাকে 10টি নেকি দেওয়া হয়, আর এই 10 থেকে 27 গুণ থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। এরপরে আর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন,
আল জান্নাতু দারুল আসখিয়া, দানশীলতা হচ্ছে জান্নাতের স্থান। যেই ব্যক্তি দান করবে তার স্থান হবে জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। এরপরে অপর হাদিসের মধ্যে বললেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর খুবই কাছে। দানশীলতা ব্যক্তি কোথায় বলেন? আল্লাহর কাছে। ওয়াল বাঈদু মিনান নার, আর জাহান্নাম থেকে অনেক দূরে, বলুন সুবহানাল্লাহ। যারা টাকা পয়সা দান করবে তারা খুব আল্লাহর কাছে, খুব কাছের লোক। আর যারা টাকা পয়সা দান করবে না তারা কোথায়? তারা জাহান্নামে। না, যারা টাকা পয়সা দান করে না তারা খুবই জাহান্নামের কাছে। ওয়াল বাঈদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে। এজন্য দান করতে হবে। আমি